পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসছেন ঢাকা সফরে থাকা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠকে যোগ দিতে সকাল ৯টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান তিনি। কৌশলগত সম্পর্ক ছাড়াও এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়া আজ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে পল কাপুরের। বৃহস্পতিবার সফরের শেষ দিন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন তিনি। মঙ্গলবার রাতে 3 দিনের সফরে ঢাকায় আসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি সরকার গঠনের পর এই প্রথম কোনো মার্কিন প্রতিনিধি ঢাকায় এলেন। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী নাইম আবির। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। আবির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পল কাপুর তো ইতোমধ্যে 9টায় তিনি পৌঁছে গেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠক শুরু হয়েছে কিনা, না হলে কখন শুরু হবে এবং কোন কোন আলোচনাগুলো আসলে প্রাধান্য পাবে জানাবেন। মন্ত্রীর সঙ্গে বৈঠক একেবারে শেষ পর্যায়ে রয়েছে পল কাপুরের। তিনি এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে বৈঠক করেছেন, এখন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক তার চলছে। জানিয়ে রাখি, এই বৈঠকে মোটা দাগে যে বিষয়গুলো নিয়ে সবথেকে বেশি আলোচনা হবে বা গুরুত্ব পাবে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে এই পল কাপুরের এই সফর কৌশলগত কারণে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেই জায়গা থেকে শুরুতেই জানিয়ে রাখি যে ট্যারিফ, যে অন্তর্বর্তী সরকারের সময় যে ট্যারিফের চুক্তি করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই বিষয়টি সেটি বাস্তবায়নের জন্য যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো এখানে গুরুত্ব পাবে। যেহেতু পল কাপুর দিল্লি হয়ে ঢাকায় এসেছেন, সুতরাং বাংলাদেশের জন্য দিল্লির কোনো বার্তা রয়েছে কিনা, বিশেষ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইস্যুতে, সেই বিষয়গুলো আলোচনার স্থান পেতে পারে। এবং সবশেষ যেটি আলোচনার স্থান পাবে সেটি হলো যে ডিফেন্স চুক্তি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত যে বাংলাদেশের জন্য সেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি, সেই পলিসির কারণে এখানে একটি সামরিক চুক্তির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, যখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন, সেখানেও কিন্তু তিনি এই দুটি বিষয়ের কথা বলেছিলেন। একটি হচ্ছে ট্যারিফ এবং আরেকটি হচ্ছে ডিফেন্স। এই দুটি বিষয়ে কিন্তু কৌশলগতভাবেই আজকের এই আলোচনায় সবথেকে বেশি গুরুত্ব পাবে বলে আমরা জানতে পেরেছি। তবে যখন পল কাপুর নেমে যাবেন, বের হয়ে যাবেন, তখন তার সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করব এবং একই সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তারপরে আমরা আসলে বৈঠকের বিস্তারিত আপনাদের জানাতে পারবো। জানিয়ে রাখি যে এখান থেকে বের হয়ে, অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে পল কাপুর যাবেন সচিবালয়, সেখানে তার 3টি বৈঠক রয়েছে। তিনি বৈঠক করবেন বাণিজ্য মন্ত্রীর সঙ্গে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সঙ্গে এবং এবং অর্থমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক রয়েছে। যদিও অর্থমন্ত্রী অসুস্থ অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে অর্থমন্ত্রীকে যদি তিনি বৈঠক করবার মতো অবস্থায় না থাকেন, সেক্ষেত্রে অর্থ প্রতিমন্ত্রী অথবা অর্থ সচিব, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ে যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এবং আজকে এরপরে তিনি সন্ধ্যার, অর্থাৎ আমেরিকান বাংলাদেশ যে চেম্বার অফ কমার্স রয়েছে, সেই চেম্বার অফ কমার্স অ্যামচেম, তার সঙ্গে ইফতারের একটি তার অংশ নেবেন তিনি। এবং পরবর্তীতে আগামীকাল সকালের দিকে 3টি রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে তার বৈঠক রয়েছে। এবং সবশেষ বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে তার বৈঠক রয়েছে। এই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবশেষ। বৈঠক শেষ হবার পরে যদি কেউ ব্রিফিং করে, নিশ্চয়ই পরবর্তীতে বিস্তারিত আরও জানাতে পারবো।